নমস্কার, এরূপচর্চায় সকলকে স্বাগত। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব, এসএসকেএমএসকে এ মাসের বেতন এবং ইপিএফ। তো এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে নভেম্বর মাসের এসএসকেএমএসকে বেতন জেলাতে এসে পৌঁছেছে, কিন্তু জেলা থেকে কবে ব্যাংকে যাবে এবং ব্যাংক থেকে কবে শিক্ষকদের এবং একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয় নিয়েই কিন্তু সন্দেহ থেকে যায়। কেননা জেলায় এসে টাকা পৌঁছলেও জেলা থেকে ছাড়তে দেরি হয়ে যায়। তো যাই হোক, বেতন যেহেতু ইমিডিয়েট এসে গেছে, তাই ইপিএফ নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। যা খোঁজ পাওয়া যাচ্ছে তাতে ইপিএফ এই মাসেও কিন্তু কাটা হচ্ছে না। এবার অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে ইপিএফ যদি এখনো কাটা না হয় তাহলে কি হবে। দেখুন, 2024-এর 1 এপ্রিল থেকে ইপিএফ কাটা হবে এটা নিশ্চিত, কিন্তু এখনো পর্যন্ত অনেকের ইউএএন যে নাম্বার সেটি কিন্তু কমপ্লিট হয়নি এরকমই শোনা যাচ্ছে। ফলে কোনো কোনো জেলায় এটা পড়ে আছে বলে সমস্ত অ্যাকাউন্ট ওকে না হওয়া পর্যন্ত টাকা কাটার ব্যবস্থা করা যাচ্ছে না। আর সেই কারণেই এ মাসেও কিন্তু টাকা কাটা হচ্ছে না। তো এই প্রসঙ্গে আমি অবশ্যই বলবো যে এসএসকেএমএসকে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব রয়েছেন, জেলাওয়ারি যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, তাদের একটু উদ্যোগী হতে হবে। কেননা কাদের এই অ্যাকাউন্ট নাম্বার তৈরি হয়নি, তাদের কিভাবে দ্রুত অ্যাকাউন্ট নাম্বার তৈরি হয় এবং যাতে ইপিএফ এর টাকা কাটা হয় দ্রুত, সেই ব্যাপারে কিন্তু উদ্যোগী হতে হবে। তা যদি না হয় এভাবে কিন্তু পড়েই থাকবে এবং এই করতে করতে কিন্তু দিন চলে যাচ্ছে। অলরেডি 2024-এর এপ্রিল থেকে 25শে ডিসেম্বর এসে পৌঁছে গেল, এখনো পর্যন্ত কিন্তু ইপিএফ এর টাকা কাটা শুরু হলো না। আর নতুন করে আবার মার্চ চলে যাওয়া মানেই হচ্ছে আরও একটি অর্থনৈতিক বছর চলে যাওয়া। তো সেই জন্য আমি বলবো যে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বরা এবার যদি উদ্যোগী না হন তাহলে কিন্তু ইপিএফ নিয়েও একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।